আসসালামু আলাইকুম। সুন্দর এই টু পিসের টিউটোরিয়াল আজকে শেয়ার করব। অনেক সুন্দর হ্যান্ড পেইন্টের কাজ করা, সাথে এমব্রয়ডারি কাজ। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তারপর আশা করি আপনারা কিছু ধারণা পাবেন। আমি প্রথমে একটা ফ্রেম নিব, তারপর আমি প্লাস্টিকের একটা পলিথিনে আমি ভিতরে একটা গোল বড় সাইজের কোনো পুঁতি দিব। তারপর ওইটা আমি রাবার দিয়ে আটকিয়ে পরের পেজে ফুল দিয়ে আমি রঙের উপর চাপ দিয়ে এভাবে করব। ঠিক দেখতে এরকম হবে। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার কমেন্টে বলবেন, তাহলে আমি এই যে ফুল বানানোর টিউটোরিয়াল আবার দিব। আশা করি আপনারা কিছু বুঝতে পারছেন। এই ফুলটা বানাতে আমার খুব একটা কষ্ট হয়নি, কারণ চাপ দিয়ে আমি শুধু বসিয়ে দিয়েছি। তারপর হলুদ কালার আমি রেনু দিব, ফুলের কলি। ওইটা দেওয়ার পর আমি বাকি এমব্রয়ডারি কাজটা শুরু করব। পুরোটা জুড়ে যতগুলো ফুল আমি দিয়েছি সবগুলোতে আমি হলুদ কালার কলি দিব, তারপর দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর এই কাজটা করতে কিন্তু খুব সাবধানে করবেন। রং শুকানোর পরে আপনারা অপর পেজে কাজ করবেন। আমি এখানে ভিডিওতে দেখানোর জন্য ফ্রেম ইউজ করেছি, আপনারা ফ্রেম ইউজ করবেন না। আপনারা ডিরেক্ট কোনো একটা জায়গায় বসিয়ে টেবিল বা কোনো জায়গায় এটা রেখে তারপর আপনারা চাপের কাজ করবেন। তারপর আমি দেখলাম যে একটু হালকা হালকা লাগতেছে, তাই আমি সবুজ কালার পাতা দিব। এখানে আমি ডিরেক্ট রংটা ইউজ করিনি, আমি এখানে রং বানিয়ে তারপর ইউজ করেছি। আমি এখানে অ্যাক্রিলিক কালারের সাথে বাইন্ডার, এনকে, পানি এসব মিক্স করে বানিয়েছি। সব ফুলের পাতা কাজ শেষ হলে আমি আমার বাকি কাজটা করা শুরু করব। এই কাজটা ফুল বানাতে যতটা কষ্ট হয়নি, কিন্তু এমব্রয়ডারি কাজে এর থেকে দ্বিগুণ কষ্ট হয়েছে। আর আমার কাছে একটা ক্যামেরা স্ট্যান্ড নাই, আমি একটা লাইটের মধ্যে রেখে আমি কাজটা করতেছি। আশা করি খুব তাড়াতাড়ি আমি একটা রিং লাইট নিয়ে তারপর ব্রাইটনেসটা দেখা যাবে আর ক্যামেরা সুন্দর করে বসবে। আচ্ছা, আর আপনারা এই কাজটা করবেন খুব সাবধানে। এই কাজটা কিন্তু খুব ধৈর্য দিয়ে করতে হয়। আপনারা নতুন যারা, তারা রং যদি বানাতে না পারেন তাহলে আমাকে বলবেন, আমি একটা টিউটোরিয়াল শেয়ার করব। আর তাও চিন্তা নেই, আপনারা রেডিমেড যে অ্যাক্রিলিক কালার যেটা পাওয়া যায় 50 থেকে 60 টাকা, ওইটা আপনারা দিয়ে কাজ করতে পারেন। ওইটাতে খরচ বেশি হবে, কারণ এখানে বড় সড়ের কাজ। এবার আমি শুরু করব আমার এমব্রয়ডারির কাজ। এখানে আমি কাছের পুঁতি, যেটা কাঠ আসছে, কাঠ পুঁতি আর কি, 5 পুঁতির মধ্যে কাঠ পুঁতি এটা পাওয়া যায়। কাঠ পুঁতি দিয়ে আমি এখানে কলির মধ্যে কাজটা করব। এখানে আমি একটা একটা বসিয়ে পুরো কলি জুড়ে আমি এই পুঁতিগুলো বসাবো, তারপর দেখতে একটা সুন্দর লুক দিবে। আমি কিন্তু একটা কলি পর একটা কলিতে কাজ করব। সব কলিতে কাজ করলে কিন্তু এটার অনেক বেশি হেভি হয়ে যাবে। আর আমি এই কাজটা সুতার কাপড়ের উপর করতেছি, তাই খুব বেশি হেভি করা যাবে না। সুতার কাপড়ের মধ্যে তো গর্জিয়াস কাজ করলে এটা পরবর্তীতে একটা কেমন কেমন লাগে, তাই আমি এত বেশি গর্জিয়াস করব না। আমি একটা কলি বাদ দিয়ে একটা কলিতে কাজ করব। হ্যান্ড পেইন্টিংয়ের কাজ কিন্তু করতে অনেকটা আনন্দই লাগে, কারণ এই কাজটা কিন্তু মনের তুলিতে অনেক রং দিয়ে নিজের ইচ্ছে মতো আঁকানো যায়। সাথে নিজের জন্য কিছু ড্রেস, নিজের জন্য কিছু কামিজ ওইগুলো বানানো যায়। এই জন্য আমার হ্যান্ড পেইন্টিংয়ের কাজটা খুব ভালো লাগে। আর সেলাইয়ের কাজটা বলি, আমি এই জামাটা নিজে সেলাই করেছি। আমি সেলাইয়ের কাজ পারতাম, আর নতুন নতুন ডিজাইন আমি অনেক সেলাই করেছি। এর থেকে কামিজ আমি খুব ভালো সেলাই করতে পারি। ইনশাল্লাহ আমি এই টিউটোরিয়াল দিতে পারছি না এখন, খুব তাড়াতাড়ি আমি টিউটোরিয়াল দিব। আপনারা সামনে পরবর্তী ভিডিওতে আশা করি সেলাইয়ের কাজটাও দেখতে পাবেন। আমি এখানে এমব্রয়ডারি কাজটা শেষ হলে আমি আমার বাকি কাজটা দেখাবো আপনাদের। I know you told your friend you're not okay,
Tell me what's wrong and why you never said you felt that way. ওয়াও মাশাল্লাহ, ফাইনাল লুক দেখে আমি নিজে অবাক, এত সুন্দর হয়েছে। এই সবুজ কালার কাপড়ের মধ্যে লাল কালার ফুলগুলো এতভাবে ফুটেছে। আল্লাহ মাশাল্লাহ, আপনারা জলদি তৈরি করবেন।